ও মুসলমান, তাহলে বোঝা গেল ইতিকাফকারীর মূল্য আছে না নাই? তাওয়াফকারীর মর্যাদা আছে না নাই? রুকুরকারীর জন্য মর্যাদা আছে না নাই? সিজদাকারীর জন্য মর্যাদা আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যে মানুষটা তাওয়াফকারী হবে, যে মানুষটা ইতিকাফকারী হবে আর ইতিকাফরত অবস্থায় বসবে, ইতিকাফরত অবস্থা মানে হলো অনশনের মধ্যে বান্দা বসে গেল, তার জীবনের গুনাহ মাফের জন্য, তার আত্মীয় স্বজনের গুনাহ মাফের জন্য, তার মহল্লার মানুষের গুনাহ মাফের জন্য, সর্ববিষয় বান্দাটা ইতিকাফে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহ, বান্দার হাত দুটো তুলতে দেরি, দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে কখনো দেরি করি না। আমরা কিন্তু এই ইতিকাফ করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ শুরু করলেন। 10 দিন শেষ হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি বললেন যে আমি কি এই ইতিকাফে শবে কদর পাইছি? বলল না, আপনি এখনো শবে কদর পান নাই। কয় তা শবে কদর কোন দিকে? কয় মাঝখানে যান, আরো সামনে আগে। আবার দ্বিতীয় বছর রাসূল মাঝখানের 10 দিন ইতিকাফ শুরু করলেন। মূলত ইতিকাফটা হলো শবে কদরকে তালাশের জন্য। কিসের জন্য বলেন তো? শবে কদরকে তালাশের জন্য। আর শবে কদর যে পেল, 1 মিনিট ইবাদত করা তার জন্য 84 বছর ইবাদত করার থেকে উত্তম। 1 মিনিট 1 সেকেন্ড 84 বছর ইবাদত করার থেকে কি উত্তম। এই জন্য শবে কদরকে তালাশ করার জন্য। এরপরে দ্বিতীয় বছর যখন তিনি মাঝখানের 10 দিন ইতিকাফ শুরু করলেন, জিবরিল আমিন 20 রোজার দিন মনে করেন আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছে, আমি কি শবে কদর পাইছি? কয় সামনে যান। তার মানে কি আরো সামনে। তৃতীয়বার রাসূল শেষের 10 দিন ইতিকাফ করলেন। এর থেকে শেষ দশকে ইতিকাফ কি চলে আসলো। মূলত ইতিকাফের মাধ্যমে 2টা জিনিস, একটা হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, দ্বিতীয়টা হলো শবে কদরের তালাশ। কিসের তালাশ বলেন তো? দ্বিতীয় শবে কদরের তালাশ। দেখেন, এই যে একটা কথা বললাম যে যে যত কান্নাকাটি করবে তার দাবি তত তাড়াতাড়ি আদায় হয়। কথা বোঝেন না? যে যত কান্নাকাটি করে তার দাবি কি? তার দাবি তত তাড়াতাড়ি আদায় হয়। এই যে ঈদ আসছে না, দেখবেন আপনার হয়তো 2টা ছেলে আছে, বোঝার জন্য বলছি, একটা হাও বলে না, নাও বলে না, দিলেও সই না দিলেও সই, মার্কেট করে দিলেও যা। কিন্তু আর একটা রোজা শুরু থেকে কিন্তু জ্ঞানী শুরু করছে। কথা ঠিক না? যে আমার এবার মার্কেট কিনে দিতে হবে, আমার প্যান্ট কিনে দিতে হবে, শার্ট কিনে দিতে হবে। ও আর মানে ও দিন গনে আমার কবে নিয়ে যাবা মার্কেটে, কবে নিয়ে যাবা মার্কেটে। কথা ঠিক না? এই যে জ্ঞানী শুরু করছে, আপনাকে অফিস যেতে দিচ্ছে না, আপনি অফিস থেকে আসলে আপনার ঠিক মতো ইফতারি করতে দিতেছে না, আমাকে মার্কেট নিয়ে যাও না কেন? আপনি একসময় বাধ্য হয়ে বলবেন চল কিনে দিয়ে। কথা ঠিক না? আপনি কিনলেন না, আপনার বিবির জন্য কিনলেন না, বা ওই ছেলেটার জন্য কিনলেন না, কিন্তু কিনলেন কার জন্য? যে বেশি কান্নাকাটি করতেছে। আপনি কিন্তু তার জন্য না কিনে পারবেন না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছে, বলবো? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি, তিনি ওই মারা যাওয়ার আগে কিছু ঋণ ছিল, তো লোকদেরকে ডাক দিছে যে তোমরা আমার কাছে যারা টাকা পয়সা পাও, আমি যাদের কাছে দেনা আছি, তোমরা সকলেই আমার কাছে আসো, আমি দেনা পরিশোধ করব। তো এই কথা যখন বলছেন, বা মনে করেন দেনাদাররা তাকে যায় ধরছে যে আপনি আমাদের ঋণ পরিশোধ করেন, আমাদেরকে টাকা দেন। উনি তো বিপদের মধ্যে আছে, চতুর্দিকে দেনাদাররা ওনাকে ঘিরে ধরছে, আপনি টাকা দেন, আমাদের ঋণ পরিশোধ করেন। এমন সময় একটা ছেলে হালুয়া আর রুটি নিয়ে পাশ দিয়ে যাচ্ছে।
তো আল্লাহর ওলি উনি দেখে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আসো। বলে আসছে। তোমার এগুলা কি? বলে হালুয়া রুটি। এই যে লোকগুলাকে যে দেখতেছো, বলে হ্যাঁ, এদের সবাইকে হালুয়া রুটি খাওয়াও। তো ওই ছেলে কি করছে, সবাইকে হালুয়া রুটি খাওয়াইছে। খাওয়ার পরে বলছে তাহলে এখন আমার টাকা দেন। ও তো হালুয়া রুটি বিক্রি করার জন্য যাচ্ছিল। তো আল্লাহর ওলি ডাক দিয়ে সবাইকে, যারা টাকা পয়সা পায় নিতে আসছে, সবাইকে হালুয়া রুটি খাওয়াইলেন। এখন ছেলে বলতেছে তাহলে আমাকে টাকা দেন, আমি বাড়িতে যাব, আম্মা বিক্রি করতে দিছে। তো বলতেছে যে তোমার টাকা এখন হবে না, দেরি হবে, এখন আমার কাছে টাকা নাই, তুমি বসো, এখনই তোমার টাকা দিতে পারবো না। ছেলে বিপদে পড়ছে নি? কথা বলে। যখন এই কথা বলছে তোমার টাকা এখন দিতে পারবো না, টাকা এখন নাই, আসমান ভেঙে মনে মাথায় পড়ছে যে আমি আম্মুর কাছে যাই দিব কি? আমি যদি টাকা ছাড়া আম্মুর কাছে যাই, তাহলে তোমার পিটনি একটা মাটিতে পড়বে না, সব গায়ে পড়বে। আমি হালুয়া রুটি মানুষ এমনি খাওয়াইলাম, টাকা ছাড়া আমি বাড়ি ঢুকবো কেমনে? যখনই বলছে তোমার এখনই টাকা দিতে পারবো না, তুমি অপেক্ষা করো, ছেলেটা কান্নাকাটি শুরু করছে, তাড়াতাড়ি টাকা দেন, আমি বাড়ি যাবো, নাহলে আম্মু আমাকে আস্ত রাখবেন। এই যে কান্নাকাটি শুরু করছে, ওর কান্না থামে না। এখন যারা অন্য যারা টাকা পায়, তারা টাকা যে নিতে আসছে, তারা বিরক্ত হয়ে গেছে। এ ছেলের কান্না তো মোটেও থামতেছে না। এখন দূরের থেকে আরেকজন লোক দেখে বলতেছে যে এই ছেলে অনেক কান্নাকাটি করতেছে, ওই লোক আবার আল্লাহর ওলিকে চেনে। তখন বলছে ইনি আমাকে ডাক দিয়া আমার হালুয়া রুটি যা ছিল সব এদেরকে খাওয়াইছে, এখন টাকা চাই, টাকা দিতেছে না, দেরি করে দিবে, কিন্তু আমি টাকা ছাড়া যাব না, আমার আম্মু আমাকে মারবে। ওই লোক সুযোগ পাইছে যে এই সুযোগে আমি হুজুরের ঋণটা কি করি, শোধ করে দেই। হাদিয়া হিসেবে উনি কিছু টাকা নিয়ে এসে হুজুরের হাতে দিচ্ছে, হুজুর এগুলো ওই ছেলেকে দেন, যারা যারা পায় তাদেরকে দিয়ে দেন। তো যারা যারা পায় তাদেরকে দিয়ে দিচ্ছে। অবশিষ্ট কিছু বেশি টাকা ছিল, এই টাকাগুলো সম্পূর্ণ টাকা ধরে ওই ছেলেটাকে দিয়ে দিছে। বেশি টাকা কি করছে, ওই ছেলেটাকে ধরে দিছে। এখন যারা টাকা নিতে আসছিল আগে পায়, তারা সকলেই মানে বাদী হয়ে গেছে যে আপনি আমাদেরকে এই কয় টাকা করে দিলেন, আমরা যা পাই তাই দিলেন, আর এই ছেলেটাকে আপনি এতগুলো দিলেন কেন, যা ছিল সব তো ধরে দিলেন। বলে দেখো, ও কান্নাকাটি বেশি করছে, এই জন্য ও বেশি প্রাপ্য। ও কান্নাকাটি বেশি করছে, এই জন্য বেশি প্রাপ্য। কেন? ওর কান্নার কারণে তোমরা সকলে বিরক্ত হয়ে গেছো। ওর কান্নার আওয়াজ আমার ওই ব্যক্তি শুনেছে যে আমাকে মহাব্বত করে, ওর কান্নার আওয়াজে সে সহ্য করতে না পারে, সে আমাকে হাদিয়া দিছে, আমি ওই হাদিয়ার মাধ্যমে তোমাদের ঋণ পরিশোধ করতে পারছি। ওর যদি না কানতো হয়তো এখন এই ব্যবস্থা হতো না, ওই জন্য ও বেশি প্রাপ্য। তার মানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বুঝাচ্ছেন, আপনি 10 দিন আল্লাহর ইবাদত করেছেন, কবুল হয়েছে কিনা জানেন না, অনেক কান্নাকাটি করেছেন, কবুল হয়েছে কিনা জানেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার মুখের দিকে তাকিয়ে আছে। কোন রোজাদার বেশি রাতের বেলা উঠে কান্না করলো? কোন রোজাদার চেহারিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায়া ডাক দিয়ে বলো মালিক, এটাই মনে হয় জীবনের শেষ রোজা আল্লাহ, আর মনে হয় আগামী বছর রোজা পাবো কিনা জানি না। এই রোজায় যদি তোমাকে একবার কেউ আল্লাহ বলে ডাক দেয়, রমাদানের বাহিরে 70,000 বার ডাকের থেকে উত্তম। এইভাবে কোন রোজাদার চেহারির সময় 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসে 2 হাত তুলে চোখের পানি ফেলাইছে, আল্লাহ ওই কান্নাগুলো রোজার প্রথম দিন থেকে আপনার মুখের দিকে তাকিয়ে আছে। 10 দিন পার হয়ে গেছে, 20 দিন, আরো 10 দিন পার হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে, শেষ মুহূর্তের জন্য তুমি যদি গ্যারান্টি চাও তোমার দোয়া কবুল হয়েছে, গ্যারান্টি যদি তুমি চাও, তাহলে আমি শবে কদর তালাশের নামে একটি ইতিকাফ তোমাকে দিলাম। ওই ইতিকাফ করার জন্য যখন তুমি মসজিদের মধ্যে ঢুকে যাবা, আমার জন্য ইবাদতের জন্য অনশন করবা,
গুনাহ মাফের জন্য অনশন করবা, জীবনের হায়াত বৃদ্ধির জন্য অনশন করবা, জীবনের শান্তির জন্য অনশন করবা, জাহান্নাম থেকে মুক্তির জন্য অনশন করবা, জান্নাতের জন্য অনশন করবা। বান্দা, যখনই তুমি ইতিকাফের জন্য মসজিদে ঢুকবা আর আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইবা, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম তোমার অন্য অন্য দিনের ইবাদত কবুল হয়েছে কিনা তোমার সন্দেহ, অন্য অন্য দিনের দোয়া কবুল হয়েছে কিনা সন্দেহ, কিন্তু শেষ দশকের ইবাদতের মধ্যে কোনো সন্দেহ করো না, দোয়ার মধ্যে কোনো সন্দেহ করো না। তুমি তোমার জবান দিয়ে যা বলবা আমি আল্লাহ সব সঙ্গে সঙ্গে কবুল করে নেব। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এই দুনিয়ার জমিনে আপনার বিরক্তকৃত সন্তানটা রোজার শুরু থেকে ঈদের মার্কেট করার জন্য সে এই যে 20 দিন পর্যন্ত ঈদের মার্কেট আপনি অফিসে যান তখনও বলে আব্বু আমাকে মার্কেট করে দিবে না, অফিস থেকে আসেন তারপরেও বলে আব্বু মার্কেট করে কি দিবা না। এইভাবে যে ছেলেটা আপনাকে বারবার বলে, একদিন বলল, 2 দিন বলল, 10 দিন বলে, 20 দিন বলে, কোনো একদিন আপনি বিরক্ত হয়েও হলেও আপনি তাকে মার্কেট করে দিবেন, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে 10 দিন ডেকেছো, 20 দিন ডেকেছো, ও বান্দা যত তুমি ডাকবা শেষ দশকটা শেষের পর্যায়ে চলে গেছে, এখন তুমি যদি আমাকে একটা ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার ওই ডাকটাতে খুশি হইয়া তোমার জীবনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জীবনের যা চাওয়া পাওয়া আছে আমি আল্লাহ সব তোমার জন্য কবুল করে নিলাম। এর নাম ইতিকাফ। এর নাম কি? কথা বলে, এর নাম হলো ইতিকাফ। কিন্তু আমাদের সময় হয় না। ঠিকই সময় হয়, যদি একটু অসুস্থ হই হাসপাতালের বেডে গেলে 10 দিন এমনি কেটে যায়, কথা ঠিক না? আরো বেশি যদি সমস্যা করেন তাহলে মামুর বাড়ি গেলে 40 দিন, 1 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরও জেল হয়ে যায়। কিন্তু এমনি সময় এই যে রোজার মাস যাচ্ছে, আজকে 20-এর রোজা, এখনো এমনও ব্যক্তি আছে এই 20 দিনের মধ্যে এই 100, 200, 300, 400 গজের ভিতরে এমনও মানুষ আছে নাম নাই মুসলমানের সন্তান, বংশে মোল্লা, বংশে মৌলবী, বংশে ইসলাম, আছে না? কিন্তু এখনো এমনও ব্যক্তি আছে এই 20 দিনের ভিতরে এখনো নামাজ পড়ে নাই। অনেকে ঘুমাচ্ছে, ঘুম এসে গেছে, কি শান্তি, ঘুম এসে গেছে, এখন এই 20 দিনে মসজিদে ঢোকে নাই, আছে না নাই? এই 20 দিনে একদিনও কোরআন শরীফ পড়ে নাই, এই 20 দিনে চেহারিতে ওঠে নাই, কিন্তু ইফতারিতে হয়তো মিস হয় নাই। একটা জিনিস মিস হয় নাই, হয়তো সেটা কি? এই ব্যক্তির ঈদের মার্কেট মিস হবে না, এই ব্যক্তির জন্য ঈদের আনন্দ একটাও মিস হবে না, কিন্তু তার ঈদের আনন্দের মূল যে বিষয়টা সেটা কিন্তু তার মিস হয়ে গেছে। এই 20 দিন একটা রোজাও রাখে নাই, নামে কি মুসলমান। আসলে একটু গভীর চিন্তা করে দেখেন তো, একটা দিন আপনার জন্য যায়, আপনি একটা দিনকে ব্যাকে ফিরে নিয়ে আসতে